ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে কি এবার ডিএ মামলার সমাধান? সরকারি কর্মীদের আশা বাড়ছে। আর মাত্র কয়েকদিন বাকি। আগামী 25শে মার্চ সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্য সরকারি কর্মীদের প্রিয় মহার্ঘ ভাতা ডিএ মামলা। এই সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন রাজ্যের সরকারি কর্মীরা। এতদিন এই মামলা বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এস.এন. ভাট্টির বেঞ্চে বিচারাধীন ছিল, কিন্তু বিচারপতি হৃষিকেশ রায় অবসর গ্রহণ করায় এবার নতুন বেঞ্চে মামলাটি উঠতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে 95 নম্বরে ডিএ মামলার নাম থাকায় কর্মীদের আশা আরও বেড়েছে। তবে এখনো বেঞ্চ চূড়ান্ত না হওয়ায় কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। প্রায় 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা এবং একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। এবার শুনানি হলে সেটি হবে 15তম শুনানি। কর্মীদের একাংশের বিশ্বাস, নতুন বেঞ্চ এবং অ্যাডভান্স লিস্টে মামলার উপস্থিতি এবার ফয়সালার পথে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে এই মামলার বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে। কর্মীরা আশা করছেন এবার শুনানি শেষ হলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। রাজ্যের সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রের সমান হারে ডিএ প্রদান করা উচিত। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে ডিএ পান, যেখানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র 18% হারে ডিএ পাচ্ছেন। এই বিশাল বৈষম্য নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ চলছে। তবে রাজ্য সরকার এই দাবি মানতে নারাজ। এবার সুপ্রিম কোর্টের রায়ের কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।